যেই মায়ার নবীর চেহারা মোবারক থেকে নূর বাহির হতো, যেই নবীর দেহ মোবারকের মধ্যে জীবনে কোনোদিন মশা মাছি বসে নাই রে মা, যেই নবীর এই দেহ মোবারক থেকে সুগ্রান বাহির হইতো, এই দিকে ওই কাফের বেঈমান গুলা আগাইতেছে। একটা কাফের আইসা আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের বাবা মাথা মোবারকের মধ্যে আঘাত করলো। আল্লাহর নবী ওই তরবারির আঘাত পায়া হুজুর রাহমাতুল লিল আলামিন ওই সময় সহ্য করতে পারে না মাগো। আমার মায়ার নবীর মাথা মুবারক কাইটা রক্তগুলা বাবা গড়ায়া 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 পড়তেছিল। আল্লাহর নবীর দান মোবারক বাবা শহীদ হইয়া গেল। কে ওই সময় দাঁড়ায় গেল? কে রে? আমার নবীরে মানুষ। আল্লাহর নবীর 2-3 জন সাহাবী আমার নবীর এইভাবে ঘেরাও দিয়া ফেলাইছে। আরে কাফেরেরা, যদি মারা লাগে আমাদেরকে মার, আমাদের দেহের মধ্যে আঘাত কর, আমার মায়ের নবীরে আঘাত করা যাবে না। জোরে জোরে একবার আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। মালিক ইবনে সিনান কয় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দেহ মোবারক থেকে এইভাবে রক্ত মোবারক গোলা গড়ায়া গড়ায়া পড়তেছে। আমি ওই সময় আমার জিহ্বা দিয়া আমার নবী ওই রক্ত মোবারক গোলা আমি চাটতেছিলাম। আমার আল্লাহ ওই সময় ডাক দিছে, জিবরাইল, জিবরাইল রে, দেরি করিস না। আমার বন্ধু এই উহুদের ময়দানে মার খাইলো, আল্লাহর নবীর দেহ মোবারক থেকে রক্ত মোবারক ঝরতেছে। আমি আল্লাহ এটা সহ্য করতে পারি না, কারণ আমার হাবিবের জন্য আমি আল্লাহ গোটা কুল কায়নাত বানাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, শুকনি জবানটা খুলে খুলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وأميرا إن
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমার হুগলিয়ার বাবার আরে আমার পর্দানিশীল মা আমি জানি না গো আজকের এই মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে গেল মাগো যে বাড়িটার মধ্যে তুমি রাল বেনারসি পয়রা তুমি আইছ কবে জানি এই বাড়ি থেকে তোমার সাদা কাফনের কাপড় পয়রা বাহির হতে হয় বাবারে এই দেশের মধ্যে এমন অনেক ঘটনা আছে ছেলে আছে বাবা নাই বাবা আছে গো ছেলে নাই বিবি আছে স্বামী নাই স্বামী আছে বিবি নাই বাবারে জানি না কবে জানি আজরাইল আইসা যায় আরে আমার যুবক বন্ধুরা সকলে ওই মরার কথা চিন্তা কইরা যেই মৃত্যুর সময়ের যন্ত্রণার কথা কাউরে আপনি কইতে পারবেন না জানাইতে পারবেন না আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে আমার সাহাবীরা রে তোমরা মাঝে মাঝে বনি ইসরাইলের আলোচনা করবা তাদের বিভিন্ন ঘটনা তোমরা আলোচনা করবা সাহাবায়ে কেরাম ডাক দেয় হুজুর ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা এগুলো আলোচনা করলে আমাদের কি ফায়দা হবে লাভ হবে আমার নবী ডাক দিয়া বলে তাদের কাছ থেকে তোমাদের জন্য অনেক কিছু শিক্ষার আছে আমার নবী কয় শোনো বনি ইসরাইলের কয়েকজন যুবক ছেলে না মিললাম তারা একবার হাঁটতেছে তারা দেখে কয়েকটা কবর দেখা যায় সর্বনাশ এই জায়গার মধ্যে কারা শুইল এই ছেলেদের মনের মধ্যে একটা কৌতূহল জাগছে বুঝি তারা সেই সময় একজন আরেকজন রে ডাক দিয়া বলে আমরা এই মানুষের মধ্য থেকে তারা কেমন আছে এটা যদি আমরা জানতে পারতাম তাইলে আমাদের জন্য বড় ভালো হইতো তারা সেই সময় নামাজের মধ্যে বাবা সেজদার মধ্যে পড়ে গেল নামাজ পড়া রে আমার হুগলিয়ার মা তারাই আমার আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ এই কবরস্থানের মধ্যে যারা ঘুমাইছে একজনকে তুমি জিন্দা করে দাও আল্লাহ এখানে একজন মানুষকে জিন্দা করে দিলে তার সাথে আমরা প্রেমের আলাপ করব দোয়া করতে দেরি একটা যুবকরে আমার আল্লাহ জিন্দা করতে দেরি করে না একটা যুবক কপালের মধ্যে সাজদার দাগ বাবারে ওই যুবক ছেলেগুলা ডাক দিয়া কয় তোমার কপালের মধ্যে সাজদার দাগ দেখা যায় কতদিন হয়েছে তুমি মারা গেছ কয় আমি 90 বছর হয়েছে মারা গেছি কয় 90 বছর হইল তুমি যে মারা গেছো তুমি কি দুনিয়ার মধ্যে আবার আসতে চাও যদি আসতে চাও আমরা আল্লাহর কাছে দোয়া করব ওই যুবকটা ডাক দিয়া কয় আমার দুনিয়ার বাইরে রে এই দুনিয়ার মধ্যে যদি আবার আসি তাইলে কি আমার আল্লাহ আবার
আমার কাছে আজরাইল পাঠাইবনি। আমার আল্লাহ কি আমার কাছে মৃত্যু পাঠাইবনি? কই দুনিয়ায় আসলে তো আবার আজরাইল পাঠাবে, মৃত্যু পাঠাবে। ওই ছেলেটা ডাক দিয়া কই না, আমি দুনিয়ার মধ্যে তাইলে যাইতে চাই না। কই কেন তুমি যাইবা না? কই 90 বছর হইল আমি মারা গেছি, এখনো পর্যন্ত এই মৃত্যুর যেই যন্ত্রণা, মৃত্যুর যেই কষ্ট, এইটা এখনো পর্যন্ত আমার দেহ থেকে যায় নাই। আমার হুগলিয়ার বাবার মা বোনের আগু, আমি জানি না কোন সময় আজরাইল আইসা যায় রে মা, কোন সময় আজরাইল আইসা যায় রে যুবক। তোমার মতো কত যুবক আজকে ওই কবরের মধ্যে ঘুমায় রয়েছে, হাড্ডি গুড্ডি পর্যন্ত পাওয়া যাবে না। এই জন্য আমার বাবারা মৃত্যুর কথা স্মরণ করে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের পাগল দেওয়ানা হয়া গো মুহাব্বতের সহিত সকলে দুরূদ আর সালাম পাঠান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর ছেড়ে, দরাদমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সত, সকলেই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধু দালান ঘর। আল্লাহুম্মা, জবানটা খুলে দিয়ে বাবা মোহাব্বতের আওয়াজে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি, মাওলানা اللهم صل وسلم وبارك على لا إله ما شاء الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله على إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। হুগলিয়া সরকারের গাঁও মক্তব কমিটির উদ্যোগে ৮ম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা মুজিবুর রহমান আল মাদানী সাহিব মাদ্দাজিল্লাহুল আলী সুবার ডোবাগাঁও বিইউ দাখিল মাদ্রাসা আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব ইয়াসিন আরাফাত রবিন সাহিব চেয়ারম্যান ৪ নং সিন্দুরখানি ইউনিয়ন, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি যিনি ডোবাগাঁও বাহারুল উলুম দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক, সুন্নিয়াতের অতন্ত্র প্রহরী, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হযরতুল আল্লামা
মাওলানা কারি মোহাম্মদ আব্দুল আলী সাহিদ মাদ্দাজিল্লাহুল আলী, প্রধান আলোচক মাওলানা কারি মিজানুর রহমান মারজান সাহিব সহ ওয়াজ ফরমিয়েছেন মাওলানা মৌলভী মোহাম্মদ আসকির মিয়া সাহেব এবং মাওলানা শামসুল হক রাকিব সাহেব সহ উপস্থিত উলামায়ে আহলে সুন্নাহ, আমার পিতৃর সমতুল্য বাবারা, আমার অত্যন্ত মহব্বতের যুবক বন্ধুরা, ছোট্ট ছোট্ট কচিকা মাসুম বাচ্চারা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমার অবলা সরলা মাও বোনেরা, প্রত্যেকের উপরে আমি ইদ্রিস হোসেন আল কাদরির পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি দুরুদ আর সালাম প্রেরণ করছি যিনি 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রসুলদের মাথার মুকুট, যার সম্মান আমার আল্লাহ আরশ চম্বি করেছেন, যিনি হলেন সৈয়দ উলদে আদম, তিনি হলেন সাহিবুল মিরাজ, যিনি হলেন সাহিবুল কাউসার, যিনি হলেন রউফুর রহিম, যিনি হলেন খাতামান নবীন, যাকে আল্লাহ বলেছেন শফিউল মুসলিমিন, যাকে আল্লাহ বলেছেন খাতামান নবীন, যাকে আল্লাহ করেছেন হাবিবুল্লাহ, যাকে আল্লাহ বলেছেন আউয়াল, যাকে আমার আল্লাহ আসমানের মধ্যে নাম মোবারক রেখেছেন আহমদ, দুনিয়ার মধ্যে নাম রেখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রসুল পাকের নূরানি কদম মোবারকের মধ্যে লাখো কোটি দুরুদ আর সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, আমার আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন বড় দুর্বল করে। আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন মায়া করে। আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা দিয়েছেন অখলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে বড় দুর্বল করে বানিয়েছি। আল্লাহ তুমি আমাদেরকে কেন দুর্বল করে বানাইছো? আল্লাহ কই এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে আরসিসির ডালাই দিয়া বানাই নাই এই জন্য, কারণ এই দুনিয়ার মধ্যে চিরদিন বসতি করা যাবে না, চিরদিন এই দুনিয়ার মধ্যে থাকা যাবে না, এই দুনিয়ার মধ্যে তুমি সব সময় থাকতে পারবা না। ক্ষণিকের জিন্দিগির মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাবো। আল্লাহ তাইলে তুমি জীবনই দিলা কেন, আবার মৃত্যুই দিবা কেন? আল্লাহ বলতেছে খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কই জীবন দিলাম, মৃত্যু দিলাম, এর একটা মাত্র কারণ হলো কোন বান্দাটা আমি আল্লাহ পাকের বেশি ইবাদত বندگی করে, এইটা পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। আমার বাবারা, আমার আল্লাহ আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের জন্য গোটা কুল কায়নাত বানিয়েছেন, আরশ কুরসি লৌহ কলম বানিয়েছেন, চাঁদ সূরজ ফেরেশতা সবকিছু আমার নবীর জন্য হয়েছে। আপনি আর আমি নবীর জন্য হয়েছি। এই নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা হবে আমার আল্লাহ ওই সমস্ত মানুষ যারা আমার নবীকে মহাব্বত করে তাদেরকে হাসরের ময়দানে বিনা হিসেবে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ আওয়াজটা বাজান আসতে হয়েছে, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মহাব্বতের আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। চিৎকার মেরে আমার যুবক বাবারা বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার মায়ার নবী আমার দয়ার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ঘোষণা দিয়ে দিল, আরে আমার দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমার মায়ার নবী রে রাহমাতাল লিল আলামিন করে পাঠাইছি। আমার নবী কেমন নবী তোমরা জানো নি? আমি আল্লাহর ওয়াহদানিয়ত যত দূর পর্যন্ত আমার হাবিব আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের নবুয়ত তত দূর পর্যন্ত। আমার বাবারা, বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি একটা প্যাকেজ নিয়ে কথা বলবো। এই প্যাকেজটা যদি ধরতে পারেন গো মা, এই প্যাকেজটা যদি আপনি মানতে পারেন গো বাবা, তাইলে আপনার জীবন কামিয়াব হয়ে যাবে। যুবক, আল্লাহর নবীর সাহাবী যারা, তারাই আমার নবীর কাছে যাইতো, হুজুর আপনি নবীর জন্য, আপনি নবীর ইসলামের জন্য কি করা লাগবে? আপনি মায়ার নবী আমাদেরকে বলে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা সব কিছু বিসর্জন দিয়া এই ইসলামটার জন্য খেদমত করতে চাই। আমার বাবারা, আপনি আর আমি বর্তমানে নামে মাত্র মুসলমান হইলাম, কিন্তু নবীর আদর্শ আপনি আর আমি ধরতে পারি নাই। বন্ধুরে, আমার নবী
একজন শ্রেষ্ঠতম সাহাবী, আমার নবীর একজন পাগল সাহাবী, যার নাম হইল আবু বকর। এই আবু বকর আমার নবীর ভালোবাসা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমার নবীর সাথে ঘুমায়া রইছে। এই আবু বকরের একজন ছেলের নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ বাবা আমার নবীরে মায়া করতো, ভালোবাসতো। আবু বকর আমার মায়ার নবীর জন্য গো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, তিনার সন্তান আব্দুল্লাহরে ডাক দিয়া কই, আব্দুল্লাহ রে মনে রাখিস কোন অবস্থায় নবীর ভালোবাসা যেন না কমে। আরে আমার বাবার আব্দুল্লাহ ছোট থেকে আস্তে আস্তে বড় হয়। আব্দুল্লাহ যেই সময় বড় হইল, বিবাহের উপযুক্ত হওয়ার পরে বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করাইল। এত সুন্দর মহিলা, এত সুন্দর সুশ্রী একজন মহিলারে বিবাহ করাইল বাবা। এমনের মেয়ে পাওয়া বড় ভাগ্যের বিষয়। অনেক চমৎকার সুন্দর একটা মেয়ে আবু বকর নে বিবাহ করাইল। আবু বকর বিবাহ করার পরে বাবা বিবির ভালোবাসা তার হৃদয়ের মধ্যে স্থান নিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বিবিরে বড় ভালোবাসতো। বিবির জন্য বাবা তিনি মাঝে মাঝে ইসলামের অনেক খেদমত তিনি ছাইরা দিত। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিনিসটা খেয়াল করলেন, ডাক দিয়া কয়, বাবা রে আমি তোমার সাথে একটা পার্সোনাল কথা বলতে চাই। আবু বকর রে ও বাবা ওই সময় ছেলে বলতেছে, বাবা তোমার বিবিরে আমি বিবাহ করাইলাম, তোমার বিবি হইল আতেকা। এই আতেকা বড় সুন্দরী, কিন্তু আমি তোমারে দেখি তুমি ইসলামের মধ্যে যে সমস্ত কাজগুলা করা প্রয়োজন ওইগুলা তুমি করো না। তুমি ইসলামের জন্য তুমি বর্তমানে একটু অনীহা প্রকাশ করতেছো। হযরতে আবু বকরকে ওই সময় ওই ছেলে ডাক দিয়া বলতেছে, আব্বা কই আমি তো ঠিকঠাক মতো ইসলামের কাজ করতেছি, কিন্তু বাবাই কয় না আমি দেখতেছি তুমি বিবাহ করার পরে তুমি জিহাদের জন্য ডাকলে যুদ্ধ করার জন্য যাও না। আমার মায়ের নবীর কোনো কিছু প্রয়োজন পড়লে তোমার কাছে পাওয়া যায় না। আরে আব্দুল্লাহ আমি তোমার বাবা, আমি তোমারে আজকে একটা নির্দেশ দিতেছি, এই নির্দেশটা তোমার যথাযথ পালন করা লাগবে। বাবা গো আপনি আমার বাবা, আপনি আমার জন্মদাতা, কি কথা বলেন আমি এই জিনিসটা পালন করব। আরে হোগলিয়ার আব্বুজি এই জন্য ইসলাম আপনারে আমার শিক্ষা দিয়েছে, বাবাই যে আদেশ সন্তানরে করবে ওই আদেশটা সন্তানরে মান্য করা লাগবে। মাই যে আদেশটা করবে সন্তানকে ওই আদেশটা মান্য করা লাগবে। হযরতে আব্দুল্লাহ ডাক দেন, বাবা আপনি কি আদেশ আমারে করবেন? বাবারে তুমি যে আতেকার প্রেমে পয়রা হাবু ডুব খাও, আমি চাই তুমি তারে তালাক দিয়া দাও। আব্বা কি কথা বললেন? কয়রে আব্দুল্লাহ আমি যদি তুমি যদি এই মেয়েটাকে তালাক না দাও আমি তোমার বাবা, আমি কষ্ট পাবো, আমি দুঃখ পাবো। এবার ছেলে আব্দুল্লাহ কয়, আমার মায়ার নবী আমার বাবারে বড় ভালোবাসে। আমার নবী বলছে কোনো মানুষ যদি আমার আবু বকরের কষ্ট দেয় সেই মানুষটা যেন আমি মায়ার নবীর কষ্ট দিল। আমি আব্দুল্লাহ যদি আমার বিবিরে তালাক না দে আমার বাবার হুকুম মানা হবে না, আমার বাবা কষ্ট পাবে, আমার নবী কষ্ট পাবে। ছেলেটা মেয়েরে অনেক ভালোবাসতুম, তারপরও বাবার হুকুম মানতে যায় এই সুন্দর মহিলাটারে আব্দুল্লাহ তালাক দিয়া দিছে রে। আমার বাবার এই মেয়েটারে তালাক দিয়া হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবা মাঝে মাঝে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতো। বাবারে হযরত আব্দুল্লাহ ডাক দিয়া কয়, আমার বাবার হযরত আবু বকর ডাক দিয়া কয়, আব্দুল্লাহ আমি দেখি তোমার মনটা মাঝে 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 খারাপ থাকে, কি জন্য? কয় আব্বা আমি যে আমার
বিবিরে তালাক দিছি, এই জন্য আমার মনটা খারাপ। আবু বকর ডাক দি, বাবা আমি তোমার এই জন্য তালাক দেওয়ার জন্য বলছি, আমার নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা আলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জবানটা খুলে একবার কন্না আল্লাহ। নবীর জন্য তারা নিজের সম্পদ বিসর্জন দিতে পারবে, এই রকমের অসংখ্য যুবক আজকের এই মাহফিলের মধ্যে রয়েছে। আমার এই হুগলিয়ার যুবক বন্ধুরা, এই এলাকার আকাশ বাতাসকে মুখরিত করে আজকের এই আওয়াজ সোনার মদিনা পর্যন্ত যেন পৌঁছায়, এমন একটা আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আমার বৃদ্ধ বাবার আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। আমার বৃদ্ধ বাবারা, যুবক বাবারা একসাথে আওয়াজ দিয়ে এখন নারায়ে রিসালাত। দয়াল নবী যেখানে, নবীর সুন্নাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, সুদ ঘুষ যেখানে। সুদ ঘুষের মধ্যে আসেননি বাবা, দেখেন কিন্তু আবার সুদ ঘুষ জায়েজ। আওয়াজ দিয়া বলেন সুদ ঘুষ খাওয়া কি জায়েজ আসেনি? আওয়াজ দিয়া বলতে হবে বাবা মিথ্যা কথা বলা জায়েজ না হারাম? আওয়াজ দিয়া এখন মিথ্যা কথা বলা জায়েজ না হারাম? মাকে গালি দেওয়া জায়েজ আসেনি? আওয়াজ দিয়ে এখন বাবাকে গালি দেওয়া জায়েজ আছে? তাইলে বোঝা যায় ইসলাম হলো শান্তির ধর্ম। এই জন্য আমার ভাইয়ারা, আমার আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আমার আল্লাহ বলছে ও ঈমানদারেরা, ও মুসলমানেরা, তোমরা পুরোপুরিভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। এই জন্য ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, যেই ধর্ম আমাদেরকে শিখিয়েছেন মানুষ মানুষকে কিভাবে ভালোবাসতে হবে। এই ইসলাম ধর্ম আমাকে আপনাকে শিখিয়েছেন কিভাবে সন্তান তার মা বাবার খেদমত করবে। এই ইসলাম ধর্ম আমাদেরকে শিখিয়েছেন একজন চেয়ারম্যান সাহেব কিভাবে তার ইউনিয়ন পরিচালনা করবে। এই ইসলাম আমাদেরকে শিখিয়েছেন একজন মেম্বার তার ওয়ার্ড কিভাবে পরিচালনা করবে। এই ইসলাম আমাদেরকে শিখিয়েছেন একজন এমপি কিভাবে তার সদস্যের যেই সমস্ত লোকেরা রয়েছে তাদেরকে কিভাবে পরিচালনা করবেন। একজন প্রাইম মিনিস্টার কিভাবে তার রাষ্ট্র পরিচালনা করবেন। একজন গড়ের যিনি কর্তা তিনি কিভাবে গড় পরিচালনা করবেন শিখিয়েছে আমার নবী রাহমাতুল লিল আলামিন। কথা কন বাবা, ঠিক কি না? আমার বাবারা, আমি বলতেছিলাম আবু বকর ওই সময় তার বিবিরে তালাক দিছে। বাবাই কই বাবারে শোনো, আরে আব্দুল্লাহ তুমি আবার তারে বিবাহ করো। আমি বাবা তোমারে আবার আদেশ করলাম, তবে মনে রাখো আমার মায়ার নবীরে হৃদয় থেকে আলাদা করা যাবে না। হুজুর রাহমাতুল লিল আলামিন যুদ্ধের জন্য ডাক দিছে। মা তুমি কেমন মুসলমান আমি বুঝলাম না রে। আরে আমার হুগলিয়ার শ্রীমঙ্গলের বাবারা, ওই সময় যুদ্ধের ডাক দিল নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবীর সাহাবীরা আমার নবীর ডাকের অপেক্ষার মধ্যে থাকতো। ওই আব্দুল্লাহ যুদ্ধের ডাক পাইল, ওদের যুদ্ধের মধ্যে যাইব। বিবিরে ডাক দিয়া কই বিবিরে আমার আব্বা কইছে আমার মায়ের নবীরে জানের চাইতে বেশি ভালোবাসা লাগবে। আব্দুল্লাহ বিবিরে কই বিবি তুমি আমারে বিদায় দাও। আব্দুল্লাহর বয়স মাত্র 30 বছর। বাবা মার কাছ থেকে বিদায় লইল। মা গো ইসলামের জন্য আমি যাইতেছি। বাবার কাছ থেকে বিদায় লয়া বাবা উহুদের যুদ্ধের মধ্যে চইলা গেল। আব্দুল্লাহ বাবা উহুদ যুদ্ধের মধ্যে যায় আব্দুল্লাহর হৃদয়ের মধ্যে বাবা একটা তীর বিদ্ধ হলো। এই আব্দুল্লাহ ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার বাবারা উহুদ যুদ্ধের জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাকতেছে আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিররাসূলি ইযা দাআকুম। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার নবী যেই সময় ডাকবি, আমি আল্লাহ যেই সময় ডাকবো, সেই সময় তোমরা আমি আল্লাহ আমার নবীর ডাকের মধ্যে তোমরা সাড়া দিবা। জোরে জোরে একবার কন্যা সুবহানাল্লাহ। হুজুর উহুদ যুদ্ধের মধ্যে ডাক দিল সামিরা রে আয় আয়
ইসলামের জন্য কে কে জীবন দিবি, ইসলামের জন্য কে কে তার প্রাণ উৎসর্গ করবি। আমার বাবারা আল্লাহর নবীর সাহাবাই কেরাম আসতেছিল। আমার বাবারা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবাহ করলো, নতুন বিবি ঘরের মধ্যে, বিবি সাথে মাত্র বাসরঘর হবে, বাসরঘর করলো। উহুদ যুদ্ধের ডাক আইসা গেল বাবা। ওই সময় ওই লোকটা একটা দৌড় মারছে আমার নবীর ডাকে। বাবা গো, এই জন্য ইসলামের জন্য বাবা যে কোনো সময় ডাক আসলে আপনারা আমরা মাঠের মধ্যে নামতে চাই কি চাই না? চিৎকার মেরে কন্যা চান কি চান না? কোন দিন তোমাকে দেখিনি গো হায়, ও গো নবী একবার দেখা দাওয়া আমায়। বলেন নবীর দেখতে চাই কি চাই না? আওয়াজ দিয়া বলেন দেখতে চান কি চান না? আল্লাহর নবী যুদ্ধের মধ্যে ডাক দিল বাবারে। যুদ্ধের মধ্যে যাওয়ার পরে প্রাথমিক অবস্থার মধ্যে আমরা মুসলমান যারা ছিলাম আমরা বিজয় লাভ করলাম। আল্লাহর নবী ডাক দিয়া বলছিল সাহাবীরা রে, তোমাদেরকে আমি যেই গিরিপথের মধ্যে দাঁড় করাইলাম তোমরা এই উহুদ পাহাড়ের গিরিপথের মধ্যে তোমরা দাঁড়ায়া থাকবা। আমরা বিজয় হইল, তোমরা গনিমতের মালগুলা টোকানোর জন্য আসবা না। আমি যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে নির্দেশ না দিব ততক্ষণ পর্যন্ত এই জায়গা তোমরা সাইরা আমার কাছে আসবা না। কিন্তু আমার নবীর সাহাবীরা এটা মনে নাই যেই সময় মুসলমানরা কাফেরদেরকে আক্রমণ করলো, কাফেররা পিছিয়ে হটে গেল, ওই সময় আমার নবীর সাহাবীরা রে আব্বু তারা ওই জায়গাগুলা সাইরা গিরিপথ সাইরা তারা গনিমতের মাল টোকানোর জন্য আসলো। ওই সময় কাফেররা একটা সুযোগ পায়া মুসলমানদের উপরে আক্রমণ করা শুরু করলো। বাবা আক্রমণ করতে করতে আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, যেই মায়ার নবীর চেহারা মোবারক থেকে নূর বাহির হতো, যেই নবীর দেহ মোবারকের মধ্যে জীবনে কোনোদিন মশা মাছি বসে নাই রে মা, যেই নবীর এই দেহ মোবারক থেকে সুগ্রান বাহির হইতো, এই দিকে ওই কাফের বেঈমান গুলা আগাইতেছে। একটা কাফের আইসা আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের বাবা মাথা মোবারকের মধ্যে আঘাত করলো। আল্লাহর নবী ওই তরবারির আঘাত পায়া হুজুর রাহমাতুল লিল আলামিন ওই সময় সহ্য করতে পারে না মাগো। আমার মায়ার নবীর মাথা মুবারক কাইটা রক্তগুলা বাবা গড়ায়া পড়তেছিল। আল্লাহর নবীর দান মোবারক বাবা শহীদ হয়ে গেল। কে ওই সময় দাঁড়া গেল? কে রে? আমার নবীরে মানুষ। আল্লাহর নবীর 2-3 জন সাহাবী আমার নবীর এইভাবে ঘেরাও দিয়া ফেলাইছে। আরে কাফেরেরা যদি মারা লাগে আমাদেরকে মার, আমাদের দেহের মধ্যে আঘাত কর, আমার মায়ের নবীরে আঘাত করা যাবে না। জোরে জোরে একবার আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। হুজুর রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা রে জীবন দিয়া তারা নবীরে বাঁচাইতে চাইল। আরে কাফেরেরা যদি আক্রমণ করতে হয় আমাদেরকে আক্রমণ করো, যদি মারতে হয় আমাদেরকে মারো, আল্লাহর নবীর গায়ের মধ্যে আঘাত কইরো না। আমার নবীর সাহাবায়ে কেরাম অনেকে শাহাদাতের পেয়ালা বরণ করলো। মালিক ইবনে সিনান কয় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দেহ মোবারক থেকে এইভাবে রক্ত মোবারক গোড়ায়া পড়তেছে। আমি ওই সময় আমার জিহ্বা দিয়া আমার নবীর ওই রক্ত মোবারক গুলা আমি চাটতেছিলাম। আমার আল্লাহ ওই সময় ডাক দিছে, জিবরাইল
জিব্রাইল রে দেরি করিস না, দেরি করিস না। আমার বন্ধু এই উহুদের ময়দানে মার খাইলো, আল্লাহর নবীর দেহ মুবারক থেকে রক্ত মুবারক ঝরতেছে। আমি আল্লাহ এটা সহ্য করতে পারি না, কারণ আমার হাবিবের জন্য আমি আল্লাহ গোটা কোন কায়নাত বানাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দয়াল নবী মায়ার নবী, দয়াল নবী মায়ার নবী, কোথায় আছেন লোকায়া, দেখা দেন দেখা দেন গনবী একেবার আসিয়া, দেখা দেন দেখা দেন গনবী একেবার আসিয়া। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবী গো নবী, আপনার কথা মনে হইলে গো বুক বাইসা যায়, ওই বুক বাইসা যায়, নয়ন জলে নবী, বুক বাইসা যায়, নয়ন জলে নবী, কেমনে থাকি সহিয়া, দেখা দেন দেখা দেন গনবী একবার আসিয়া। চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ, আরেকটা আওয়াজ দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ। হুজুর মারে খাইলো, আমার আল্লাহ ডাকে দিয়া কই জিবরাইল, আমার বন্ধুর এই রক্ত মোবারক যদি জমিনের মধ্যে পড়ে রে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমি কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে কোনো শস্য কোনো ফসল আদি কিন্তু উৎপন্ন করাবো না। জিব্রাইল রে যা, আমার বন্ধুর কাছে তুই চইলা যা। জিব্রাইল আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আইসা ডাক দেয়া কই, হুজুর আপনার এই মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে গো, আপনার এই দন্দন মুবারক ভাঙ্গা ব্যথা কেমন লাগে আমার আল্লাহ জানতে চাইছে। আমার নবী চোখের পানি ফালায়া কই, জিবরাইল মাথা ভাঙ্গা ব্যথা দাঁত ভাঙ্গা ব্যথার কথা কেমন লাগে জিগাইলি, আমার উম্মতের ব্যথা কেমন রে, আমারে তো একটা বারও জিগাইলি না। কেমন নবী গো আমার মায়ের নবী। বাবা রে ওই সময় একটা হিউমার উইঠা গেল, একটা গুজব ছটায়া দিল, মোহাম্মদ নাই, মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদ মারা গেছে। অনেক কাফেরেরা কয় তোমাদের মোহাম্মদ মারা গেছে, আমার নবীর অনেক সাহাবীরা কয় আমার নবী নাই, আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রে। এই জীবন দিয়ে আমার কি হবে, এই জীবন রেখে আমার কি লাভ হবে। অনেক সাহাবীরা তারা স্বেচ্ছায় বাবা শাহাদাতের পেয়ালা বরণ করছে, কিন্তু একজন কয় ধৈর্য হারা হয় না, আমার নবী এখনো পর্যন্ত জিন্দা। একটা মহিলা ঘরের মধ্য থেকে একটা দৌড় মারছে, ওই মহিলারে একজন ডাক দিয়া কয় কই যাও, কয় আমি উহুদের ময়দানে যাইতেছি। কই খবর লইছনি, তোমার তো বাবা এই যুদ্ধের মধ্যে মারা গেছে। মহিলায় ডাক দিয়া কয় আমার বাবা নাই, এতে আমার কোনো দুঃখ নাই। মহিলাটা কোনো কানে দিল না, কর্ণপাতি করলো না। আরেকটু দূরে গেছে পড়ে আরেকজন মুখা মানুষ ডাক দিয়া কই, আরে মহিলা কই যাও তুমি, কই যাও? কয় আমি ওদের ময়দানে যাইতেছি। কয় তোমার সন্তান মারা গেছে? কয় আমার সন্তান মারা গেছে। এটার দিকে আমার কান দেওয়ার এখন সময় নাই, আমার নবী কেমন আছে এইটা আমার এখন দেখার বিষয়। মাগো আপনারাও তো ভালোবাসা কম দেখেন নাই আমার মায়ার নবীর জন্য। ওই মহিলাটা আবার সামনে দৌড় মারছে পড়ে। ওই সময় আরেকজন লোক বলে মহিলা কই যাও? কই আমি ওদের যুদ্ধের মধ্যে
মধ্যে যাচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহর কবর নেওয়ার জন্য। কই খবর লইছনি তোমার স্বামী অতি যুদ্ধের মধ্যে মারা গেছে। কয় আমার বাবা নাই, আমার সন্তান নাই, আমার স্বামী নাই, এটা কোনো দুঃখ নাই। আমার নবী আছে না নাই, এটা হলো আমার দেখার বিষয়। আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। তাইলে বুঝতে হবে আব্বুজি, সব কিছু থেকে নবীরে বেশি ভালোবাসা লাগবে। আপনি কেমন মুসলমান হলেন? আপনি টাকার কাছে আপনার ঈমান বিক্রি করলেন। আপনি দালালি করতে যায় বাবা, আপনার ঈমান বিক্রি করে দিলেন। দলের দালালি করতে যায় আপনি আপনার ঈমান বিক্রি করে দিলেন। না না, এইটা নবীর আদর্শ হতে পারে না। যদি বাবা এটা নবীর আদর্শ হতো, তাইলে 61 হিজরিতে ইমাম হুসাইন পাকের শহীদ হওয়া লাগে না, জীবন দেওয়া লাগে না, জীবন দেওয়া লাগে না। যদি বাবা আপনারে আমার দলের জন্য যদি ঈমান বিক্রি করা লাগে, তাইলে ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো বাবা শহীদ হতেন না। কারণ হইল এজিত্রে মানলেই তো বাবা তার আর মরা লাগে না। এজিত্রে যদি তিনি মানতেন, তাইলে তো বাবা তিনারে আর শহীদ হওয়া লাগে না। ইমাম হুসাইন কই দুনিয়ার মানুষেরা রে তোমরা শোনো, এমন এমন সময় আসবে, টাকা তোমার কাছে আসবে ঈমান বিক্রি করে দেওয়ার জন্য। তুমি সব কিছু চাইরা দিবা, চাইরা দিবা, প্রয়োজন বোধে জীবন দিয়া দিবা, তারপরও ঈমান বিক্রি করা যাবে না। চিৎকার মেরে বলো যুবকেরা ঠিক কিনা? ওই মহিলাটা উহুদ যুদ্ধের একবারে কাছাকাছি, উহুদ পাহাড়ের কাছাকাছি যাইয়া রে ওই মহিলাটা দেখে আমার মায়ের নবী, আমার নূরের নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে লইয়া আল্লাহর নবী বসে আছে। নবীজির মাথা মোবারকের রক্ত বাবা বাইয়া বাইয়া পড়তেছিল। ওই সময় ওই মহিলাটা আমার নবীর কাছে যে কই ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীরে দেখছি, আমার আর কোনো কিছু দরকার নাই। আমার নবী কই কি হইছে? কয় হুজুর গো, আমি যে সময় আপনি নবী রাহমাতুল লিল আলামিন মারা গেছে এই কথাটাই আমি শুনলাম, আমি দৌড় মারছি ঘর থেকে। একজন আমারে কই মহিলা, তোমার বাবা মারা গেছে, আমি কান্দেই নাই। আরেকজন কই আমার ছেলে মারা গেছে গো, আমি কান্দেই নাই। একজন কই আমার বলে স্বামী মারা গেছে, আমি কান্দেই নাই। আমার কোনো কিছু দরকার নাই হুজুর, আপনি নবী থাকলে গো আমার আর কোনো কিছুর দরকার না। আরে বাবা, এই জন্য নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে রাখতে হবে। আমার নবী কয় দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার যুবকের যুবক আমার উম্মতেরা তোমরা শোনো, আল্লাহ ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, তার ভিতরে ঈমান নাই যার ভিতরে আমি নবীর ভালোবাসা নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, যদি নামাজ কবুল করাইতে চাও, তোমার ইবাদত যদি কবুল করাইতে চাও, তাইলে নবীর ভালোবাসা রাখো। নবীর ভালোবাসা ছাড়া ইবাদতের কোনো দাম নাই। কথা কোন বাবা ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন বাবা ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে মুসল্লির অভাব নাই বাবা। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা কত মানুষ আছে যারা আমার নবীর সাথে বেয়াদবি করে। একটা মানুষকে দেখলাম, সে শুধু মোহাম্মদ মোহাম্মদ বলতেছে, নাউজুবিল্লাহ। আমার নবী কয়, আমি নবীর উপরে যে সময় আমি নবীর নাম নিবা, ওই সময় আমি নবীর উপরে সাথে সাথে তোমরা দুরূদ পড়বা, নাইলে আমার আল্লাহর গজব তার উপরে সাথে সাথে নাজিল হয়ে যায়। এই জন্যই আমার হুগলিয়ার বাবার কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা নেই তো? আমি অনেক কষ্ট করে ঢাকা থেকে আসছি, জ্যামজট ছিল। এই সিলেটের রাস্তাতে এখন কাজ চলতেছে, তো জ্যাম 3 জায়গার মধ্যে পাইছে আমার। আমি চিন্তা করতেছিলাম যে মাহফিলটা কি ঠিকঠাক মতো যাইতে পারবো কিনা, করতে পারবো কিনা। আল্লাহকে ডাকতেছি, আল্লাহ পথ সহজ করে দিয়েছে। আওয়াজ দিয়ে কর না মারহাবা। আপনারা খুশি নি বাবা? আশাতে অসুবিধা নাই তো ইনশাআল্লাহ। কিছুক্ষণ সময় আমরা নবীর প্রেমে, মা বাবার খেদমতের উপরে আমরা কিছু কথা বলবো। শুনতে রাজি আসেননি বাবা? কে কে আখির মোনাজাত না দিয়ে চলে যাবেন? হাত উঠে দেখা। হ্যাঁ বলে আখির মোনাজাত না দিয়ে যাবো। পাগলাই তিতা মিটা বোঝে না,
পাগলা রে জিলাফি দিয়া। আচ্ছা বুঝে নাই, বুঝতে পারে নাই, আখরে মনোজাত দিয়া যাবেন কে কে হাত উঠে দেন। নারে তাকবীর, এই আওয়াজ মানি না, নারে তাকবীর। এদিকে যারা আছেন আপনারা আওয়াজ দিবেন আগে, এদিকে তারা দিবেন পরে। নারে তাকবীর, ভালো আওয়াজ আছে আপনার মানে, আপনারা একটু আওয়াজ দিবেন নারে তাকবীর। এদিকে দিয়ে আরো বেশি চেতাও, সর্বনাশ করছে। নবীর পাগল যারা, তারা এমনেরই হয়, কথা কোন ঠিক কিনা? উভয় শ্রেণীর মানুষেরা আওয়াজ দেয়া বলে নারে রিসালাত, নারে রিসালাত। দয়াল নবী যেখানে, মিলাদুন নবী যেখানে, শবে বরাত যেখানে, শবে মেরাজ যেখানে, মা বাবার খেদমত যেখানে, কবর জিয়ারত যেখানে। আমাদের দেশের মধ্যে কিছু মানুষ দেখা যায় যারা বলে কবর জিয়ারত করা যাবে না, আছে না নাই? মানুষ মারা গেছে, কয় 4 দিন নাই, 40 নাই, আসেনি বাবা? বলুন না, মানুষ আসেনি? সবে বরাত নাই, হাতে ঘুমায় থাকে, ঘুমায়। কয় লাইলাতুল কদর, কয় আমরা একদিন পালন করি না, আমরা প্রত্যেক দিন করি। হ্যাঁ, প্রত্যেক দিন আছাড়া নামাজের পরে ঘুমায়। আসেনি বাবা এমন মানুষ? কয় মিলাদুন নবী নাই। মিলাদুন নবী যদি না থাকে, নবীর আগমন যদি না হয়, তাহলে ইসলাম ধর্ম পাইছো কার কাছ থেকে? কথা বলতে হবে, ঠিক কিনা? বাপ মেরা গেছে, কয় মরছে মরছে, মরাটাই মরছে মরছে, কি আর আবার দোয়া, কি এর 60 দিন, কি এর 40। মইরা গেছে, সম্পদগুলো আমি নিয়ে গেছি গা। এখন মইরা গেছে গা বাপে মায়, হ্যাঁ ফতুয়া মাইরা দিছে, কয় তা খাওয়ানি মাওয়ানি জায়েজ নাই। অবশ্য আমার নবী বলেছে তো ইমত আম, একজন আর একজনকে আবার দিবা, মানুষ মানুষের সেবা করবা, আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। বাবাই যদি জানতো যে তোরে দুনিয়ার মধ্যে আনার কারণে মইরা যাওয়ার পরে তুমি একদিনও বাবার কবরটা জিয়ারত করতে যাও না, বাবাই নির্ঘাত তোমার জন্য 1 আনা সম্পদ রেখে যাইত না। ইসলামটারে তারা কাইটা কাইটা শেষ করে লাইতেছে। কয় শবে বরাত নাই, শবে মেরাজ নাই, মিলাদুন নবী নাই, ফাতিহা নাই, দোয়া নাই, দুরুদ নাই, কিয়াম নাই, নাই নাই কিচ্ছু নাই। আসেনি বাবা? এক বেচারি, এক গ্রাম অঞ্চলের মানুষ, আপনার বেচারা মানুষ, মুরব্বী মানুষ আর কি, একটা পায়জামা কিনা নিয়ে আসছে বাবা। পায়জামাটা একটু ঢিলা হয়, পায়জামাটা একটু লম্বা হয় আর কি। তো পায়জামাটা বাজার থেকে মুরব্বী মানুষ কিনে আনছে, তো বাজার এখন ঠিকঠাক মতো কিনতে পারছে না। তো এই লোকটা ঘরের মধ্যে আইসা বৌমারে ডাক দিছে, মা, বৌমা। তো বৌমা বাড়িছে, কয় আব্বা কি জন্য ডাকছেন? কয় মা গো, পায়জামাটা তো বাজার থেকে কিনে আনছিলাম, পায়জামাটা একটু বড় হয়ে গেছে মা, একটু পায়জামাটা কি শর্ট করে দেওয়া যাইব? এই কথা বলার পরে বৌমা বলতেছে, আব্বা আমি তো এখন মাত্র পাক বসাইছি, আমি সুযোগ পাইলে আমি এটা কইরা দিব না, আপনি এটা আল্লাহর উপরে যায় রাখেন। তো বাবাই বুড়া মানুষ চিন্তা করছে, বৌমায় আবার কোন সময় না কোন সময় করে বেশি কাজ করে। তো এবার ডাক দিছে এরে মেয়েরে ডাক দিয়া কইছে, মা, মাগো আমি যে একটা পায়জামা আনছি মা, এই পায়জামাটার একটু খাটো করা প্রয়োজন, মা তুমি একটু পায়জামাটারে খাটো করে দিও তো। মায়া কইতেছে, আব্বা আমি হাতের লেখা লিখতেছি, আমি এখন পারতাম না, এখন এটা পারতাম না, আপনি রাইখা দেন, পরে আমি সুযোগ সময় হইলে এটা আমি খাটো করে দিব না। তো এই বেচারিও এই কথা কইছে, পরে হ্যাঁ কয় সর্বনাশ, মাইয়াও দেখা যায় ব্যস্ত মানুষ। এবার ডাক দিছে ছেলেরে, ডাক দিয়া কয়, বাবা রে আমার পায়জামাটার একটু খাটু করে দেওয়ান যাইবনি। ছেলে কইতেছে, আব্বা মাত্র অফিস থেকে আইসি, একটু রেস্ট টেস্ট করবো। আচ্ছা আপনি রাখেন, আমি এটারে খাটু করে দিব না। তো বেড়াই কই আচ্ছা, সবাই তো কাজের ব্যস্ততা দেখাইছে, আচ্ছা রাইখা যাই, খাটু করবো না। বেচারায় আল্লাহর উপরে রাইখা বাজান চইলা গেছে। বেড়াই ক্ষেতের মধ্যে কৃষক মানুষ কাজ করতে গেছে বাবা, ক্ষেতের মধ্যে রুই দিতেছে। এই দিক দিয়া পোলার বউ চিন্তা করতেছে, শ্বশুর আব্বাই কইছিল পায়জামাটা আমার ছোট করে দেওয়ার জন্য। আহারে আব্বাই আইসই তো জিগাইব না আমার পায়জামাটা খাড়ু করছে কিনা। এই জন্য বৌমা কাজটা ছাইরা বাবা এবার পায়জামাটারে তিনি খাটো করছে, খাটো করে আল্লাহর উপরে রাইখা দিছে। আবার এই বুড়া মানুষ খোঁজাখুঁজি করবো, কই না কই আছে। ছেলের বউ এটাকে রাইখা দিছে। কিছুক্ষণ পরে ওই যে মাইয়ারে যে কইছে, মাইয়া আতেল্লা শেষ হয়েছে, বড় কয় আব্বাই তাই এই জিগাইব না মাইয়ারে, এইটা কি খাডু করছত নি। এই জন্য বাজান মেয়ে করছে কি, মেয়েও এই আল্লাহ থেকে বাবার পায়জামাটারে লইয়া বাজান এও একটু আদাত পরিমাণ কমাইছে, ফোলার বউ আদাত পরিমাণ কমাইছে। এই দিক দিয়ে মাইয়ায় কমায় আদাত পরিমাণ সিলাইয়া ঠিলাইয়া বাজান আল্লাহর উপরে থুইয়া দিছে। তো এটা
রাইকা মেয়ে চলে গেছে। কিছুক্ষণ পরে পোলায় রেস্ট কইরা উঠছে, উইটা চিন্তা করতেছে আব্বাই কইছিল পায়জামাটারে একটু খাডু করে দেওয়ানোর জন্য। তো আব্বাই তো বাজার ইয়ের থেকে ক্ষেতের থেকে আইও জিগাইব পায়জামাটা খাডু করছিলাম কিনা। সেলো বাজান আল্লাহ থেকে পায়জামাটারে নিয়ে হ্যাঁ আদাত পরিমাণ খাডু কইরা বাজান আল্লাহর উপরে থুইয়া দিছে। বেচারায় মুরব্বী মানুষ, বাবা ধান ক্ষেতের থেকে আইছে, রুই দিয়া আইছে, আইয়া দেহে বাজান হের ফায়জামা নাই, ফায়জামা হাফ পেন হয়ে গেছে গা, পায়জামা হাফ পেন হয়েছে। বুড়াই কই সর্বনাশ করছে। বৌমায়ের কইছিলাম একটু খাডু করতো, বৌমায় করছে কি, বৌমায়ের ডাক দিছে, বৌমা বৌমা পায়জামাটারে তো কইছিলাম আদাত পরিমাণ খাডু করতা, তোমা এমন করছো? কয় বাবা আমি তো আদাত পরিমাণে খাডু করছিলাম। কই মা দেহ তো পায়জামাটা এখন কই উঠছে, আমার এই হাঁটুর উপরে উঠতে গেছে। এখন মাইয়া ডাক দেয়, কয় আব্বা আপনি যে আমারও কইছিলেন আমিও তো আদাত পরিমাণ খাডু করছি না। এই কথা কইছে পরে ফোলাই কই সর্বনাশ করছে। এখন তো এটা আমিও আদাত পরিমাণ খাডু করছি। ফোলাই যে আব্বার কয় আব্বা আচ্ছা আমিও তো শুনি নাই, আমিও তো জানি না হেরা যে খাডু করছে, আমিও সুযোগ পেয়ে আদাত খাডু করে নিয়েছি। তো আমাদের দেশের মধ্যে বাবা বর্তমানে কিছু স্কলার দেখা যায় যারা বলে শবে বরাত নাই, শবে মেরাজ নাই, মিলাদুন নবী নাই, মা বাবার জন্য দোয়া নাই, কালাম নাই, কিচ্ছু নাই। তারা ইসলাম ধর্মটারে এইভাবে আদাত খাটু করতে করতে ইসলাম ধর্মটাকে শেষ করে ফেলাইছে। আওয়াজ দেয়া বলতে হবে ঠিক কিনা? এই জন্য আমার হুগলিয়ার যুবক বন্ধুরা আমি বলতে চাই, মিলাদুন নবী আগে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। শবে বরাত ছিল, শবে মেরাজ ছিল। সমস্ত আমাদের মুরব্বীরা যারা ছিল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা তারা লালন করেছে, তাদের আকীদা সহি ছিল, আমল সহি ছিল, এইগুলো সহি এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নতুন কোন ডেলিভারি আমরা সুন্নিরা মেনে নেব না, কথা কোন ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে কিছু নাপিত বের হয়েছে যারা ওলি আল্লাহদের মাজারের মধ্যে আক্রমণ করতেছে, কথা কোন ঠিক কিনা? যাদের মাধ্যমে বাংলার জমিনের মধ্যে ইসলাম ধর্ম পাইলাম, খবরদার তাদের মাজারের মধ্যে যাওয়া যাবে না। আমরা সুন্নিরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। আমাদের জীবনেও মাজার পূজা করি নাই, আমাদের গলার মধ্যে ছুরি লাগাই নাই, আমরা মাজারের মধ্যে সাজদা করব না। সাজদা পাওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ, কথা কন না বাবা ঠিক কি না? আমার বাবা না, আমি বলতেছিলাম আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন উহুদের যুদ্ধের মধ্যে হুজুর ডাক দিয়া কয়, আমার সাহাবীরা রে তোরা দেখ আমার কোন সাহাবী কোন জায়গার মধ্যে শহীদ হয়েছে। হুজুর রাহমাতুল লিল আলামিনের কথা শোনার পরে সাহাবীরা একজন আরেকজনের লাশগুলা তালাশ করে রে মা। ওই লাশগুলা যেই সময় তারা তালাশ করে, একজনের লাশ আরেকজন দেখা কান্ধে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের ওই লাশ দেখা কান্দে। বাবা গো, ওই সময় একজন সাহাবী জীবিত ছিল, ডাক দিয়া কই পানি 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 আসেনি। ওই সময় বাবা ওই ব্যক্তির কাছে একজন পানি লইয়া গেল, যাওয়ার পরে আরেকজন লোক ডাক দিয়া কই পানি পানি আসেনি, পানি আসেনি। ওই লোকটা পানি না খায় আরে ডাক দিয়া কই তুমি একটা কাজ করো, আমারে পানি দেওয়ার দরকার নাই, আমার যেই ভাইটা পানির জন্য এখন ডাকলো তার কাছে যাও, পানি লইয়া যাও। ওই লোকটার কাছে গেল, ওই লোকটার কাছে যাওয়ার পরে শোনা যায় কে জানি ডাকে পানি পানি আসেনি গো, পানি আসেনি। দ্বিতীয় লোকটা কয় আমার কাছে আর থাকার দরকার নাই, আমার থেকে মনে হয় তার পানির তৃষ্ণাটা বেশি পাইছে, পানিওয়ালা তার কাছে পানি লইয়া যাও। ওই ব্যক্তির কাছে যাওয়ার পরে আরেকজন ব্যক্তি ডাক দিয়া কয় পানি আসেনি, পানি আসেনি। ওই লোকটার কাছে বাবা যাইতে যাইতে ওই লোকটা মারা গেছে বাবা। এই চতুর্থ নাম্বার লোক থেকে দৌড়ে তৃতীয় নাম্বার লোকের কাছে আইলো, না না গো, এই তৃতীয় নাম্বার লোকটাও তো বাবা এখন জিন্দা
চিন্তা নাই। মা তারা কেমন মুসলমান, আরে আব্বুজি তারা কেমন মুসলমান? একজন মুসলমান ভাই সে নিজে পানি পান না কইরা আরেকজন মুসলমান বাইরে পানি খাওয়ার জন্য দিয়া দিছে বাবা। তৃতীয় নাম্বার ওই পানিওয়ালা মানুষটা বাবা যে পানি করছে ওই লোকটাও নাই, ওই লোকটাও পানির তৃষ্ণায় মারা গেল। ওই লোকটাই আবার দৌড়াইয়া দ্বিতীয় নাম্বার লোকের কাছে আসলো, আইসা দেখে এই লোকটাও এবার বাবা ফিরাইসা দেখে এই লোকটাও পানির তৃষ্ণায় মারা গেছে। তার কাছ থেকে বাবা দৌড় দিয়ে আবার প্রথম মানুষ যে পানি চাইছিল তার কাছে বাবা আসলো, আইসা দেখে এই লোকটাও পানির তৃষ্ণায় মারা গেছে। কেমন মুসলমান তারা! এক মুসলমান আর এক মুসলমানরে কত সাহায্য করলো, এক মুসলমান আর এক মুসলমানের জন্য কত উপকার করলো। আর আপন মার পেটের ভাই, আপন মার পেটের বোন, আপন মার পেটের ভাই বাইরে ঠকায়, আপন মার পেটের বোনের ভাই ঠকায়। এই রকমের মার্কা মুসলমান এই দেশের মধ্যে আছে না? না, মনে রাখবেন বাবার, একটা হলো হাক্কুল্লাহ আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ। দুইটা হক, একটা হলো আল্লাহ পাকের হক আর একটা হলো বান্দার হক রে বাবা। বান্দার হক আমার আল্লাহ মাফ করে না, আর হাক্কুল্লাহ যেটা আমার আল্লাহর হক ইচ্ছা করলে আপনার নামাজ সোজা এগুলা মাফ করতে পারে। কিন্তু আপনি আপনার যে ভাইটারে ঠকাইছেন হাসরের ময়দানে আমার আল্লাহ এই হক ক্ষমা করবে না। জোরে কোন বাবা ঠিক কিনা? এই জন্য আব্বুরে আজকে তোমাদের যদি কোনো মানুষকে ঠকাইয়া থাকেন বাবা তার কাছে যাইয়া আজকে থেকে বাবা মাপ মুক্তি চাওয়া শুরু করে দিবেন। হুজুর ডাক দিয়া কই রে আমার সাবিরা ওদের ময়দানে কে কোন জায়গার মধ্যে আছে? একজন মহিলা দৌড়াই আইসা আমার নবীরে কই হুজুর আমার স্বামীর কবরটা আমার একটু জানান। আমার নবী কই তোমার স্বামীকে? তোমার স্বামীর তো আমি চিনি না। কই ইয়া রাসূলুল্লাহ আপনি তো গতকালকে আমার বিবাহ পড়াইছেন। হুজুর এই যে তাকায়া দেখেন আমার হাতের মধ্যে মেহেদি। ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী হলো হানজালা, সে গতকাল রাত্রিবেলা আমার সাথে সে গতকালকে রাত্রিবেলা আমার সাথে সে বাসর করছে। কে যেন ডাক দিয়া কই জিহাদ, কে যেন ডাক দিয়া কই জিহাদ, কে যেন ডাক দিয়া কই জিহাদ। আমার স্বামী ফরজ গোসলের দরকার ছিল নবী গো, ফরজ গোসল তো করে নাই। আমার স্বামী ওই সময় জিহাদের জন্য বাহির হয়ে গেছে। আমার আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ কয় যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে মরে তারা মরে না, তারা জিন্দা, তারা জিন্দা, তারা জিন্দা। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমার আল্লাহ কয় যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়ে যায় ওরা মরে না রে, ওদের কবরের মধ্যে আমার আল্লাহ রিজিক পাঠায়, খাবার পাঠায়, খাদ্য পাঠায়। জোরে জোরে একটা আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। ওই কঠিন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। জোরে কন্যা আল্লাহু আকবার। ওই কঠিন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ। ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। কথা কন্যা বাবা ঠিক কিনা? সব কিছুর মালিককে আওয়াজ দিয়া বলেন কে? হায়াতের মালিককে, মৌতের মালিককে,
সন্তান দেওয়ার মালিককে, বাবা মৃত্যু দেওয়ার মালিককে। বাবা গত পরশু দিনের যেই ঘটনা আপনারা দেখছেন, দক্ষিণ কোরিয়ার মধ্যে 181 জন লোক তারা বিমানের মধ্যে ছিল। আহা, কে জানতো এই 181 জন লোকের মধ্যে মাত্র 2 জন লোক ছাড়া তারা সবাই বিমানের দুর্ঘটনায় মারা যাবে। একজন মানুষও তো জানে না যে আমার কিছুক্ষণ পরে মৃত্যু হবে। ও বাজান, আপনি তো এও বলতে পারেন না আপনি এখান থেকে যাওয়ার পরে বাড়ির মধ্যে আপনি জিন্দা থাকবেন কিনা। 181 জন মানুষ দক্ষিণ কোরিয়ার বিমান দুর্ঘটনার মধ্যে মারা গেল। ওই লোকটা, যেই 2টা লোক জীবিত ছিল, তারা বলে যে আমরা দেখলাম আকাশের মধ্যে এই বিমানটা একটা খেলা খেলতেছে। আমরা সবাই ভয়ে চিৎকার করতেছিলাম, আর্তনাদ করতেছিলাম, কান্নাকাটি করতেছিলাম। যে 2টা লোক জীবিত ছিল তার মধ্যে একটা লোক বলে, আমি সেই সময়ে আমার আল্লাহকে স্মরণ করেছিলাম, আমি আমার আল্লাহর কালেমা পড়তেছিলাম। আমি বুঝলাম না, সব মানুষ বলতেছিল এই বিমানের বাহিরে এমন আওয়াজ হচ্ছিল, মনে হয় তাদের কান ফেটে যাবে, মনে হচ্ছিল এই আওয়াজে তাদের হৃদয়টা ফেটে যাওয়ার মতো অবস্থা। এই লোকটা বলে, যে লোকটা জীবিত ছিল সে বলতেছিল, আমি আমার আল্লাহর কালাম পড়তেছিলাম, আমি আল্লাহ পাকের ওয়াহিদাতের সাক্ষী দিতেছিলাম, খোদা কি কসম আমি সেই সময় একটা আওয়াজও শুনি নাই, বাহিরে কোনো রকমের আমার কাছে আওয়াজ আসে নাই, আমি কোনো রকমের ভয় পাই নাই। আমি শুধুমাত্র দেখলাম জমিনের মধ্যে এই বিমানটা বিস্ফোরণ হয়ে গেল, বিমানটা জ্বলে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম আমাকে সেই সমস্ত ভাইয়েরা অ্যাম্বুলেন্সের মধ্যে করে থেকে এসে আমাকে তারা উদ্ধার করে নিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, বিপদ দেয় যিনি, বিপদ সারাই তিনি। সব জায়গায় সবর থাকতে হবে আল্লাহর উপরে। কথা কোন ঠিক কিনা? ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্য ধারণকারী ব্যক্তির কাছে আমার আল্লাহ হয়েছে। এই জন্য হায়াত দেওয়ার মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সম্পদ কেড়ে নেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। কিছু হলে আমরা শুকুর গুজরি আদায় করি না। কয় আল্লাহ কি খালি আমারই চোখে দেখে? আল্লাহ কি খালি আমারই চোখে দেখে বিপদ দেওয়ার জন্য? আপনি তো বুঝেন না আমার আল্লাহর দয়া। আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার মঙ্গলের জন্য সবকিছু করে থাকে। সুবহানাল্লাহ। শুকুর গুজরি আদায় করবেন সব জায়গার মধ্যে। মুসা কালিমুল্লাহর নাম আপনারা শুনেছেন বাবা? শুনছেন নি আপনারা? আপনারা মনে হয় আমার কথা বুঝেন না। আপনাদের কষ্ট হচ্ছে? মনোজাত করে দিব? শেষ করে দিব এখন? আচ্ছা। আমি দেখলাম যে কয়েকজন 2-1 উঠছে, ওইটা আবার দৌড়ে চলে আসতেছে, মানে এদের প্রয়োজন। হাদত ছাইরা বক্তা চেঞ্জ হয়েছে, শ্রোতা চেঞ্জ হয় নাই। এক ব্যক্তি হোটেলের মধ্যে খাবার খাওয়ার জন্য গেছে। তো হোটেলে খাবার খাইতে গেলে দেখবেন ন্যাচারালি ভাবেই আগে কিছু সালাদ, লেবু শো করা হয়, দেওয়া হয়। তো ব্যক্তি খানা খাইতে বসছে, আগে লেবু টেবু দিছে। তো বেড়ায় অভিসার মানুষ আর কি, তো লেবু লইয়া চিপা শুরু করছে, সিপতাছে, রস বাড়ে না। ডাক দি, সময় ঠান এদিকে আসো। সালাম নবী স্যার, কি জন্য ডাকছেন? কয় লেবু যে সিপতাছি বাবা, রস দিয়ে বাড়ে না। কয় স্যার রস বাড়াবো কেমনে? আমনে সিফার আগে 70 জনের সিফা গেছে, আমনে সিফার আগে 70 জনের সিপা গেছে। তাইলে বক্তা চেঞ্জ হচ্ছে, শ্রোতা চেঞ্জ হচ্ছে না। এর মধ্যেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। জোরে কোন মারহাবা। মুসা নবীর নাম আপনারা শুনছেন বাবাজি। মুসা নবী আমার আল্লাহর কাছে যায়া দৈনিক 1000 প্রশ্ন করতো আমার আল্লাহ। মুসা নবীর 1000 প্রশ্নের উত্তর দিত একজন মানুষ। বাবা গরিব মানুষ। কি মানুষ? গরিব মানুষ রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে। মেম্বার সাহেব আছে এখানে, শুনবে, সুশীল সমাজের মানুষ। একজন গরিব মানুষ দাঁড়ায় রয়েছে। মুসা নবীর ডাক দিয়া কই, হুজুর আমি গরিব মানুষ, একটা কথাই আপনারে বলতে চাই। কয় বাবা কি কথা? কয় হুজুর গো, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, বড় কষ্ট কইরা আমি চলি।
যদি আপনি আল্লাহর কাছে জিগাইতেন আমি কেমনে বড় লোক হবে, কবে বড় লোক হব, তাইলে এটা আমার জন্য বড় উপকার হতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। বড় লোক ধনী কবে আমি হব, কি কাজ করলে ধনী হব? মুসা নবী কয় বাবা আমি আল্লাহর কাছ থেকে জিজ্ঞাসা করে তোমাকে আমি জানাবো। আর একটু সামনে যাওয়ার পরে মুসা নবী আরেকজন ব্যক্তির লগে দেখা। ওই লোকটায় ডাকে দিয়া কয় হুজুর আমি বড় সম্পদওয়ালা, বড় টাকাওয়ালা। হুজুর গো আমি আল্লাহর নাম ঠিকঠাক মতো ডাকতে পারি না, এত টাকা আমারে আল্লাহ দিছে। হুজুর এই টাকার জন্য টাকার হিসাব করতে 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 আমার সময় চলে যায়, আমি আমার আল্লাহ ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারি না। হুজুর বলেন না আমার আল্লাহ কবে আমার সম্পদ কমাইব? কয় বাবা এটা তো আমি জানি না। কয় তাইলে আপনি আল্লাহর কাছ থেকে যাই না আমারে একটু জানায়েন। কয় বাবারে ঠিক আছে আমি তোমারে জানাবো। মুসা নবী বাবা কুহে তুরের মধ্যে যাই আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিয়েছে। মুসা নবী কথাবার্তা কইয়া ওই দুইটা লোকের সাথে বাবা যে কথা হইছে ওই কথা আমার আল্লাহর সাথে বলল। আল্লাহর সাথে বলার পরে আমার আল্লাহ ডাক দিয়া কই মুসা কালিমুল্লাহ রে, যেই লোকটারে আমি আল্লাহ এত সম্পদের মালিক বানাইছি ওই লোকটারে বলবা লোকটা যেন শুকর গুজরিয়া কমায়া দেয়, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া যেন সে কম কম আদায় করে। তাইলে আমি আল্লাহ তার নিয়ামতের এই নিয়ামতগুলা আমি আল্লাহর শুকরিয়া আদায় না করলে তার সম্পদগুলো আস্তে আস্তে কমায়া দিব। মুসা নবী কয় আল্লাহ ঠিক আছে, আল্লাহ গরিব মানুষে আমি কি বলবো? আমার আল্লাহ কয় মুসা রে ওই লোকটারে তুমি বইলা দিবা, ওই লোকটা যেন যেই মানুষটা গরিব মানুষ ওই লোকটা যেন আমি আল্লাহর বেশি বেশি শুকর গুজারি আদায় করে, তাইলে আমি আল্লাহ তার সম্পদের মধ্যে বরকত দান করে দিব। ও বন্ধু এবার মুসা নবী তিনি যেই সময় আল্লাহর সাথে কথা বইলা আসতেছিল ওই সময় প্রথম ব্যক্তির সাথে তার দেখা হইল। বাবা কোন ব্যক্তিটা? ধনী ব্যক্তি। মাশাআল্লাহ ঠিক আছে, এখানে শ্রোতা ঠিক আছে, অডিয়েন্স ঠিক আছে, আজকে মারহাবা কোন আওয়াজ দিয়ে কোন না মারহাবা। ধনী মানুষের সাথে প্রথম দেখা মুসা নবী ওই ধনী ব্যক্তির কাছে যাওয়ার পরে ধনী ব্যক্তি জিগায় মুসা নবী গো আপনি আমারে বলেন না আমার আল্লাহর সাথে আপনি কি আমার বিষয়ে কথা বলছেন নি? কয় বাবা রে আমি আল্লাহর সাথে তোমার বিষয়ে কথা বলছি। কয় আল্লাহ কি কইছে? কয় আমার আল্লাহ কইছে তুমি যেন বেশি বেশি শুকর গুজারি আদায় না করো, তুমি যেন শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও। মুসা নবীর এই কথা শোনার পর ওই লোকটা কয় আলহামদুলিল্লাহ আমি আপনার কথা মানলাম। এই লোকটা আলহামদুলিল্লাহ পড়তে 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 বানের মধ্যে চলে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আপু যে লোকটার টাকা নাই, যে লোকটার সম্পদ নাই, ওই লোকটার কাছ দিয়া মুসা নবী যেই সময়ে যাওয়া শুরু করলো ওই লোকটা মুসা নবীর ডাক দিছে আল্লাহর পয়গম্বর মুসা গো আপনি কি আমার আল্লাহর সাথে আমার বিষয়টা আলোচনা করেছেন? কয় বাবা রে আমি তোমার বিষয়টা আমার আল্লাহর সাথে আলোচনা করছি। কয় আমার আল্লাহ কি বলছে? কয় আমার আল্লাহ বলছে তুমি বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। গরিব মানুষটা কয় মুসা নবী আমারে তো আল্লাহ টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, আমি নুন আনতে পান্তায় আমার ভরে যায়, আমি কেন আল্লাহর শুকরিয়া আদায় করব? এই লোকটা শুকরিয়া আদায় না কইরা চইলা গেছে। যেই লোকটা গরিব এই লোকটা গরিব হয়ে গেছে, আমার আল্লাহ তার সম্মান দেয় নাই, সম্পদ দেয় নাই। আর যেই লোকটা টাকাওয়ালা, যেই লোকটা সম্পদওয়ালা, আমার আল্লাহ শুকরিয়া আদায় করার কারণে তার সম্পদ আরো বাড়িয়ে দিয়েছে। এই জন্য সব অবস্থার মধ্যে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আমারে অনেক ভালো লাগছে, দেহ দিয়া ভালো লাগছে। এমন অনেক মানুষ আছে হাত নাই, এমন অনেক মানুষ আছে বাবারে যাদের আমার আল্লাহ চোখ দেয় নাই,
এমন অনেক মানুষ আছে যাদের আমার আল্লাহ জবান দেয় নাই। আমার আল্লাহ চোখ দিছে, আমার আল্লাহ আমারে জবান দিছে, আমার আল্লাহ আমারে কথা বলার মতো শক্তি দিছে, দুইটা পা দিছে, আমার আল্লাহ আমারে বাড়ি দিছে। কত মানুষ এই রকমের আছে বাবা, যাদের ঘর বাড়ি নাই, যারা রাস্তার মধ্যে ঘুমায়া থাকে। তাইলে বাবা তাদের কাছ থেকে আমরা অনেক ভালো রইলাম। এই জন্য সব অবস্থার মধ্যে শুকরিয়া আদায় করতে হবে। কথা কোন ঠিক কিনা? হুজুর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় আমার সামিরা রে, মনে আছে কোথায়? কত কোথায়? উহুদের যুদ্ধে। কোথায় আছিলাম? উহুদের যুদ্ধের মধ্যে ছিলাম। হুজুর আমার স্বামী গতকালকে রাত্রি বেলা আমার সাথে বাসর ঘর করার পরে জিহাদের জন্য বাহির হইয়া গেছে নবী গো। কিন্তু আমার স্বামীরে এখন তো আমি খুঁজা পাই না। আমার নবী ডাক দিয়ে সাহাবীরা তোমরা দেখো না আমার হানজালা কোথায়? না 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 গো, হানজালার কোনো জায়গার মধ্যে খুঁজা পাওয়া যায় না। আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল রে, আমার বন্ধুর কাছে যা যা, আমার বন্ধুরে যায় কই আমি আল্লাহ আমার হানজালারে এত পছন্দ করলাম, সেই স্ত্রীর সাথে সময় কাটাইলো, কিন্তু যুদ্ধের জন্য সে ফরজ গোসল করতে পারে নাই। আমি আল্লাহ এই হানজালার জন্য আসমানের মধ্যে নিয়া হাউসে কাউসারের পানি দিয়া তার জন্য গোসলের ব্যবস্থা কইরা দিছি। আমার বাবারে যারা আমার আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয় তাদেরকে গোসল দেওয়ার কোনো বিধান নাই। যারা যে অবস্থার মধ্যে মারা যায় এই অবস্থার মধ্যে তাদেরকে হাসরের ময়দানের মধ্যে ওঠানো হবে। বাবা গো, এই জন্য সব অবস্থার মধ্যে বলবা আল্লাহ তুমি আমারে শহীদি মৃত্যু দান করে দাও। আব্বুরে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে যে মানুষটা শহীদি মর্যাদা লাভ করবে ওই মানুষটা জান্নাতের মধ্যে পাখি হিসেবে ঘোরাঘুরি করবে, পাখি হিসেবে ঘোরাঘুরি করবে। আমার বাবারা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেই সময় বলে আরে আমার সাহাবীরা তোমরা একটু থামো, আমার আল্লাহ হানজালারে জান্নাতের মধ্যে নিয়া আমার হানজালারে আসমানের মধ্যে নিয়ে আমার আল্লাহ গোসল করাইতেছে। গোসল করাইয়া ফেরেশতারা হানজালারে দইরা গোমা ওই সময় উহুদের ময়দানের মধ্যে নিয়ে আসলো। হানজালার চোখের মধ্যে বাবা সেই সময় সুন্দর করে সুরমা লাগানো, হানজালার মাথার মধ্যে থেকে টপ 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 করে পানি পড়তেছে, দাড়িগুলা থেকে পানি পড়তেছে। আমার নবী ডাক দিয়া কয় আরে আমার সাহাবীরা আমার হানজালা এই দুনিয়ার কোনো জিনিস দিয়া গোসল করে নাই। ওই সময় বিবি ডাক দিয়া কই নবী গো আমার স্বামী তো ফরজ গোসল দুনিয়ার মধ্যে করতে পারে নাই, এখন কি তার গোসল দিবেন না? আমার নবী ডাক দিয়া কই না, তোমার স্বামীর জন্য দুনিয়ার মধ্যে গোসলের দরকার পড়ে নাই। আমার আল্লাহ এই হানজালার জন্য জান্নাতের মধ্যে গোসলের ব্যবস্থা করছে, আসমানে গোসলের ব্যবস্থা করছে। আমার আল্লাহ হানজালারে এই রকমের কবুল করছে। আমি মায়ার নবী হানজালার উপরে খুশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু ওই ওদের যুদ্ধের মধ্যে আল্লাহর নবীর দান্দান মোবারক শহীদ হইল। ওই দিক দিয়ে ওয়াসাল করনি আমার মায়ার নবীরে দেখতে পারে নাই। এ তো আমার নবীর সাহাবী না, মা জিন্দা, বাবা গো মার খেদমত করে নবীর কাছে আসতে পারে না। মায়ের ডাক দিয়া কই মা তুমি যদি আমারে পারমিশন দাও আমি নবীর কাছে যাব। মায়ের ডাক দিয়া কই বাবা রে তুই সারা তো খেদমত করার আর কেউ নাই রে বাবা, আমারে তুই আর তুমি যাইও না বাবারে, মার খেদমত করে এই দিক দিয়ে ওয়াসাল করনি। আর শুনলো আমার নবীর দান্দান মোবারক শহীদ হয়েছে। আমি কি জন্য এই কথা আজকে উঠাইলাম? প্রেমের কোনো দলিল হয় না, প্রেমের কোনো দলিল লাগে না। এমনিতে বাবা কোনো মানুষের দেহের মধ্য থেকে একটা দাঁত বাইঙা এমনিতে ফেলাইয়া দেওয়া কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কিন্তু প্রেমের বাবা কোনো ফতোয়া হয় না। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ, নবীজির মাতা মোবারক শহীদ, বাবা মাতা মোবারকের মধ্য থেকে
থেকে রক্ত মোবারক প্রবাহিত হচ্ছে, দান মোবারক বাইঙা গেছে। ওয়াসাল করুনি শূন্য আমার নবী রহমাতুল লিল আলামিনের দাঁত মোবারক বাবা শহীদ হয়েছে। হযরত ওয়াসাল করুনি তিনি একটা একটা কইনা বাবা তিনার দাঁতগুলা ভাঙ্গা শুরু করে দিছে। সামনেরটা বাইঙা কয় না জানি আমার নবীর এইটা ভাঙছে, সামনেরটা বাইঙা এইটা ভাঙছে, এইটা ভাঙ্গার পরে কয় মনে হয় এইটা ভাঙছে, আবার এইটাও তিনি ভাঙলো। এইভাবে ভাঙতে ভাঙতে আমার পর্দানিসীন মা আমার বাবারা 32টা দাঁত ওয়াসাল করুনি ভাইঙা ফালাইছে। জোরে আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। এই জন্য মা ভালো যদি বাঁচতে হয়, ভালোবাসার মতো ভালোবাসতে হবে। যদি ইসলাম যদি তোমার কাছে ভালো না লাগে তাইলে তুমি ইসলাম ধর্ম ছাইরা চলে যাও। আর যদি মুসলমান দাবি করো তাইলে মুসলমানের সন্তান মুসলমানের মতো থাকা লাগবে। পূজা মণ্ডপের মধ্যে আমাদের কিছু মুসলমান ছেলেরা যায়, না না পূজা মণ্ডপের মধ্যে যাওয়া যাবে না। আমাদের অনেক ছেলেরা আছে যারা ক্লিন শেপ দেয়, না না মুখের মধ্যে খুর লাগানো যাবে না। আমাদের ছেলেরা অনেক ছেলেরা এই রকমের আছে যারা বাবা তারা শরাব খায়, মদ খায়, ফেন্সি খায়, ইয়াবা খায়। এই রকমের খাওয়াই না পোলাপান এই দেশের মধ্যে আছে না? না আছে? তুই জানোস কেমনে? আসেনি আসেনি এই দেশে আছে। সর্বনাশ। মদ খাওয়া যায় আসেনি? ইয়াবা, বাবা, গাজা, অনেক ছেলেরা এইগুলা খাচ্ছে। আমি আমার যুবকদেরকে বলবো না, ইসলাম এই সমস্ত হারাম জিনিস স্পর্শ করাকে হারাম করে দিয়েছে। এই জন্য এই সমস্ত হারাম কাজ থেকে আপনার সন্তানকে বিরত রাখতে হবে। আমাদের গার্জিয়ানদের কিছু দোষ রয়েছে। সন্তান বাড়ির মধ্যে রাত্রেবেলা 12টা 1টা বাজে আসে, আপনার ছেলে রাত 12টা পর্যন্ত কোথায় ছিল? আপনি গার্জিয়ান হিসেবে এটা তদারকি করা আপনার উপরে দায়িত্ব ছিল। কথা বলেন না ঠিক কিনা? আপনার মেয়ে মোবাইল একটা দিছেন, হায় হায় সর্বনাশ করছে। মোবাইল একটা দিছেন আপনি, মাইয়া ইরাদা ফুট ফুট বুট 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 ফুট ফুট বুট বুট হার রাইত করে, ঠিক নেই? আর যদি কথা কয়, যদি দেখে বাপ মাই আয়া পরে তাইলে সমস্যা নেই, মোবাইল টিপতেছে, হ্যাঁ সেটিং করে। আসেনি বাবা? সেটিং করে। মা তুমি কার সাথে চ্যাটিং করলা মা? এই চ্যাটিং সব জায়গায় চলবে না। তুমি যে এই চ্যাটিং করছো এটা তোমার হাতের গুনাহ কেরামান কাতিবিন সাথে সাথে লিখে ফেলেছে। তোমার এই চোখ দুইটা দিয়া তুমি যে বেহায়াপনাগুলো দেখতেছো যুবক, দুঃখজনক হলো সত্য বাবা। এখন চেষ্টা করলেই গুনার কাছ থেকে আপনি বিরত থাকতে পারবেন না, কারণ আপনার হাতের মধ্যে এখন গুনাহার একবারে ফ্যাক্টরি দিয়ে দিয়েছে ওই ইহুদিরা। গুনার ফ্যাক্টরি আপনার হাতে। কোনটা চান আপনি? সব আছে, আপনি না চাইলেও আসবে। আরে বাবা ফোনে কথা বলি, মোবাইল বলে বন্ধ। মোবাইল বন্ধ হইলে বেড়াই কইলে কি আমরা শুনতাম না? এইটার মধ্যে বেডির সব। গুগল ম্যাপ দিয়ে আমি আইছি, হে বেডি কয় কি জানি কইছে রে, কি জানি কয়, এবারে বেডি কয়। ডাইনে যাইতাম, বামে যাইতাম, হুগলিয়া বলে এন্দা, এটা বেডি কই যাইতাম আমরা। মহিলা এমন ভাবে তারা ফিটিং করে দিয়েছে, আপনি চাইলেই গুনার কাছ থেকে আপনি বিরত থাকতে পারবেন না। জন্য এই বিধর্মীরা আপনাদেরকে আমাদেরকে মোবাইল ধরাইয়া দিয়া তারা এখন আরামে ঘুমাইতেছে। তাদের কাছে আছে অস্ত্র, তাদের কাছে আছে অ্যাটম বোমা, তারা আছে বিজ্ঞান নিয়া, আপনি আছেন মোবাইল নিয়া। আপনি মোবাইল নিয়া আপনার জীবন শেষ, আপনার যৌবন শেষ, আপনার আমল শেষ, আপনার শোক শেষ। আইরে 15 বছরের 16 বছরের মাইয়া এরা রাত দিয়েছে মোবাইল, এইটা ইটিং ফিটিং সিটিং মিটিং কইরা হ্যাঁ 1 বছরের মধ্যে গেছে গা ভাগ্যা। আসেনি রে বাবা? আছে। কয় আমি তোমার সারা বাঁচতাম না, আমি মইরা যাবো গা। হ্যাঁ এখন ফলাই করছে কি, ফলাই কয় তুই মরে গেলে আমার কি গো।
কারণ তুই তুই আমার লাগে কি তোর মতন আর 3টা আমার লাগে রেডি আছে। কথা কন না, ছেলে না করে দিছে, কয় তোর লগে আমার সম্পর্ক নাই, হাতে খাইয়া বিষ খাইয়া টাসকে লেগে ফুরা রইছে। সেরাকে আমার কি হয়েছে, ইয়ার পরে 2 বছর পরে ফলায় বিয়া করে সংসার করতেছে। এই রকমের ঘটনা এই দেশে আছে না নাই? এইগুলা এই ভালোবাসাবাসি কি রে কমন করছে নাকি? এই ভালোবাসাবাসি বন্ধ করে দিয়ে ভালোবাসো একজনকে, তিনি হচ্ছেন নবী রাহমাতাল লিল। মনে রাখবেন বাবা, বোর ভালোবাসার মধ্যে 2 নাম্বার থাকতে পারে, বাবার ভালোবাসার মধ্যে 2 নাম্বারে থাকতেও পারে, কিন্তু নাই। কিন্তু একজন ব্যক্তি রয়েছে, তিনার ভালোবাসার মধ্যে কোনো 2 নাম্বার নেই। ভালোবাসলেন তো আপনি জান্নাতে যাইবেন। হচ্ছেন আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমার নবী দুনিয়ার মধ্যে ছেলেদেরকে আল্লাহ দুনিয়ার থেকে উঠিয়ে নিয়ে গেছেন। আমাদের দেশের মধ্যে একটা কথা না বলেন, এই আমার যুবক ভাইরা, আমাদের এই দেশের মধ্যে কাদিয়ানি সম্প্রদায় আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, কাদিয়ানি সম্প্রদায় আছে না নাই? তারাও মুসলমানের পরিচয় দেয়। আমি বলতে চাই, এই দেশের মধ্যে যারা আমার নবীকে বাদ দিয়ে ওই গোলাম আহমদ কাদিয়ানিকে তারা স্বীকার করে নিচ্ছে, তারা নিঃসন্দেহে কাফের, তারা মুসলমান পরিচয়ে এই বাংলাদেশে বসবাস করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? যারা কাদিয়ানি তারা অমুসলিম, তাদেরকে অমুসলিম হিসেবে বাংলাদেশে বসবাস করতে হবে। আমরা শুধুমাত্র আখিরি জামানার নবীকে যারা মানি, আমার নবীকে শ্রেষ্ঠ নবী মানি, শেষ নবী মানি, তারাই মাত্র মুসলমান। এরা ছাড়া বাকি সবাই মুশরিক। কথা কোন ঠিক কিনা? আমার নবী হলেন খাতামান নবীন, আমার নবীর পরে আর কোনো নবী নাই। কথা কোন ঠিক কিনা? নবীর পরে যদি নবী থাকতো তাইলে আল্লাহ নবীর ছেলেদেরকে রাইখা দিত, কারণ নবীদের ছেলেরা নবী হইছে। কথা কোন না ঠিক কিনা? আল্লাহ কয় না 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 না, আমার হাবিবের পরে আর কোনো নবী নাই। এই জন্য নবীর ছেলেদেরকে আল্লাহ উঠায় নিছে। আমার আল্লাহ নবীর মেয়েদেরকে দুনিয়ার মধ্যে রাখছে শ্রেষ্ঠতম একজন মহিলা, যার নাম হলো ফাতেমা। এই ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি আমার মায়ার নবীর কলিজার টুকরা ছিলেন। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারাও আপনাদের মেয়েদেরকে ভালোবাসবেন। মেয়েদেরকে কম ভালোবেসে ছেলেদেরকে বেশি ভালোবাসা ইসলাম সমর্থন করে না। আপনাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা ছেলে হইলে খুশি না বেজার, ছেলে হইলে খুশি, মেয়ে হইলে বেজার, আছে না নাই? এই রকমের করা যাবে? আমার বাবার কথা লম্বা হয়ে যাবে। শীতের রাত্র, বাবারে আমি একবারে শেষের দিকে আস্তে আস্তে চলে আসতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? কার কার কষ্ট হচ্ছে? এতটা কষ্ট নাই তো? মাশাআল্লাহ, আপনাদের এলাকার মানুষ। এই বিশাল চা বাগান। আমি 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 দিনের বেলা যদি আসতাম, আমি ভুল করছি তো। আমি হ্যাঁ, আমার দিনের বেলা আসা দরকার ছিল আপনাদের চা বাগান ঘুরে ঘুরে দেখার জন্য। বিশাল এখানে চা বাগান দেখলাম, দেখে দৃষ্টিনন্দন চা বাগান দেখে আমার মন খুশি হয়ে গেছে, আনন্দ উৎফুল্ল হয়ে গেছে। আপনাদের এলাকার মানুষ তাইলে অনেক মানুষ আছেন যারা চা বাগানে কাজ করেন, আসেনি বাবা? অনেক মানুষ আছেন না আপনারা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ, মারহাবা কম। আমার ভাই কইতেছে, হুজুর আপনি যেহেতু আসছেন তাহলে 2 দিন থাইকা যান, থাইকা ঘুরে টুরে দেখে যান। আল্লাহ কবুল করে, আমিন কোন। অন্য সময় মালিক সুযোগ করলে আসবো, এখন মাহফিলের সময় প্রত্যেক দিন 1-2টা প্রোগ্রাম করতে হয় বাবা। আমি বলতেছিলাম, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হলো শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। হুজুর তিনার মেয়ে ফাতেমা, এই ফাতেমারে এত মোহাব্বত করতো, এত ভালোবাসতো যুবক। আমার মায়ার নবী যেই সময় তিনি সফরের মধ্যে যাইতো, ওই সময় ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বাবা তিনি দেখা যাইতো। আবার যেই সময় আল্লাহর নবী বাবা মক্কার বা মদিনার মধ্যে আসতো, আল্লাহর নবী ফাতেমার সাথে সাক্ষাৎ কইরা বাবা ঘরের মধ্যে আসতো। হুজুর রাহমাতুল লিল আলামিন
এই ফাতেমা, ফাতেমারে ভালোবাসতো। ফাতেমা একদিন আমার মায়ার নবীর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার মানুষগুলা, মদিনার এই মানুষ, তায়েফের মানুষগুলা, মক্কার মানুষগুলা আপনি নবীরে মারে, আপনি নবীর যে কষ্ট দেয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কি তাদেরকে অভিশাপ দিতে পারেন না? আপনি কি তাদেরকে বদদুয়া দিতে পারেন না? হুজুর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই, ফাতেমা না 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 রে, আমার উম্মত রে আমি অভিশাপ দিতে পারবো না, কারণ সবাই হলো আমি নবীর উম্মত। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলতেছিলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মেয়ে ফাতেমা আমার নবীর একদিন ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা রে আপনি মাওলা আলীর ঘরের মধ্যে পাঠাইছেন, আমার বড় কষ্ট হয়, আমি আলীর ঘর যে করি, আলীর ঘরের মধ্যে ঠিক মতো খানা থাকে না। হুজুর হুজুর গো, আপনি নবী রাহমাতুল লিল আলামিন, আপনি নিজেও তো কষ্ট করেন। রাহমাতুল লিল আলামিন তিনি পেটের মধ্যে পাথর বাত গো মা। এরে আমার সিলেটের বাবারা, শ্রীমঙ্গলের বাবারা রে, ফাতেমা তো জাহরা কয়, আব্বা আমার কাছে বড় কষ্ট লাগে, বড় খারাপ লাগে, আমি আলীর ঘরের মধ্যে কয়েকদিন হয়ে যায় খানা খাইতে পারি না। নবী গো আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি আল্লাহর বন্ধু, আমার আল্লাহ আপনার সম্পদ দান করছে, আপনার সম্মান দান করছে। হুজুর আপনি যারে খুশি তারে তো সম্পদ দিতে পারেন নবী গো, আমি ফাতেমা আপনার মেয়ে, আমারে কি আপনি সম্পদ দিতে পারেন না? আমার নবী ডাক দে, ফাতেমা আমি জানি তুমি বড় কষ্ট করে চলো। আরে আমার শ্রীমঙ্গলের মা, স্বামীর সংসারের মধ্যে আসলে কষ্ট হয়, এই কষ্ট হওয়ার পরেও গো মা স্বামীর কখনো কষ্ট দেওয়া যাবে না। ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা আপনি আমার জন্য দাসীর ব্যবস্থা করে দেন। কয় মা গো আমি তোমার দাসীর ব্যবস্থা করে দিতে পারবো না, কারণ আল্লাহ যদি হাসরের ময়দানে আমারে জিজ্ঞাসা করে, ও বন্ধু আপনি কেন ফাতেমার জন্য দাসীর ব্যবস্থা করে দিয়েছেন, আমি সেই সময় কি জবাব দিব? ফাতেমাই কইয়া রাসূলুল্লাহ তাইলে আমি এখন কি করতে পারি? হুজুর রাহমাতুল লিল আলামিন বলে, ফাতেমা তুমি 5 ওয়াক্ত নামাজের পড়ে তুমি যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, মা আমি পারি রে, আহাই আজকে তোরে একটা খেলা দেখাই। ফাতেমা নে যায় নামাজটা, নে যায় নামাজটা লইয়া 2টা রাকাত নামাজ আদায় কর। ফাতেমা তো জাহরা যায় নামাজ লইয়া রে মা, তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, নামাজ পড়া আমার নবীরে কই, নবী গো আপনি কি জানি বললেন আমারে, কি জানি আপনি দেখাইবেন? আমার নবী ডাক দিয়া কই, ফাতেমা যায় নামাজের একটা কোনা একটু তোল, একটু তুইলা দেখ। ফাতেমা যায় নামাজের একটা কোনা তিনি খুইলা দেখে রে, আমার আল্লাহ পাকের কুদরতি ধন ভান্ডার ফাতেমার যায় নামাজের নিচে গড়াগড়ি খাইতেছে। আমার নবী ডাক দে, ফাতেমা রে ফাতেমা তোর কত সম্পদ লাগবে, এই যায় নামাজের কিনারা থেকে তুই নিয়ে আনে। ফাতেমা রে মনে রাখো গো মা, এই দুনিয়া যারা পায় তারা আখিরাত পায় না, যারা আখিরাত চায় তারা দুনিয়া চায় না। এই জন্যই বুঝি আমার নবী আরশাদ মোবারক করেছেন, আল্লাহর নবী বলেছেন ধনী মানুষের থেকে 500 বছর আগে গরিব মানুষেরা আমার আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আমার যুবক বাবারা, গরিব হওয়াতে বাবা খারাপ হয় নাই। তুমি যদি ধনী হইতা, হিসাব দিতে দিতে তুমি বাবা হাসরের ময়দানে অনেক পিছায়া যাইতা, আর গরিব মানুষগুলা আগে আগে জান্নাতের মধ্যে চলে যাবে। আমার নবী ডাক দে, ফাতেমা তোমার কি দুনিয়ার সম্পদ লাগবে নি? ফাতেমাই কই, হুজুর আমি ফাতেমা দুনিয়া চাই না গো, দুনিয়া চাই না, আমি ফাতেমা আখিরাত চাই।